হাদিসটি বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীরা সালাত আদায় করছেন, সালাত পড়াচ্ছেন, তখনই বলছেন বিসমিল্লাহ, যখন সূরা পাঠ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলছেন। এই সূরা যখন বলা হলো তখন একটি সূরা বলল, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কথাটি বলছে। তখন ওই সেনাবাহিনীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তো প্রত্যেক রিকাতে এই সূরা ইখলাস বলে কেন? তখন তাকে জিজ্ঞাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আমাদের একটা বৈশিষ্ট্য আছে, আমাদের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, আপনার ব্যাপারে যদি কোনো কেউ কথা বলে, বুঝা সুঝা লয়, জিজ্ঞাসা লয়, ওর পিছনে লেগে গেল, আমাকে বললি কেন, এই কথা বললি কেন, মানে বললি কেন? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যটা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, বলো তো তুমি কেন সূরা ইখলাস পড়ছো, কেন তো দেখি তুমি ইখলাস পড়ছো? তখন বলছেন, সেনাবাহিনীটি বলছে, এই সূরাটি আমি খুব ভালোবাসি, এই সূরাটি আমাকে পড়তে খুব ভালো লাগে, কারণ তিনার রবের বর্ণনা করছেন, তিনি রহমান, তিনি রহিম, তিনি যে ওয়াসিম, তিনি যে সসিম, তিনি যে মেহেরবান, তিনি যে ওয়াসিম দয়ালু, আমাকে খুব ভালো লাগে এই সূরাটা পড়তে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই তোমার রব তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে রবকে আমরা চিনতে হবে, রবকে আমাকে জানতে হবে, রব কাছে চাইলে কখন চাইতে হবে, কিভাবে চাইতে হবে, কিভাবে নিতে হবে। আমি রবকে চিনলাম না তো চাইবো কেন করেছি? চলুন কথা রক্ষা করার চেষ্টা করিয়েন, অনুরোধ রক্ষা করিয়েন। চলুন আবার সহিহ বুখারী খুলে দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি একজন ইমাম, মসজিদে কওবার ইমাম, প্রত্যেক রিকাতে তিনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা পড়ে। এখন যদি আপনাদের ইমাম সাহেব প্রতিদিন এই সূরা পড়ে তো বলবে মনে মনে সে আর মুখস্থি নেই, আর খালি এটাই সূরা মুখস্থি আছে লিখে, হয় কি হয় না? হয়। তো খালি কুলু আল্লাহু আহাদ, যে অন্য সূরা পড়ছে তারপরে কুলু আল্লাহ পড়বে, সূরা ইখলাস পড়বে। মুক্তাদিদের শুনে শুনে মন খারাপ হয়ে বলছে যে আপনার কি কোনো সূরা পড়া নেই, খালি এটাই পড়ছেন, তো আপনাকে ইমামতি থেকে এই সূরা বন্ধ করুন, এই সূরা বন্ধ করুন। তখন বলছেন আমার ইমামতি ছুটে যাবে, যাক আমি ইমামতি ছেড়ে দেব, কিন্তু এই সূরা ছাড়বো না, এই সূরা আমি পড়বো।